ব্রাজিলিয়ান মিডিয়া দ্য গ্রেট ভাইরাল মিডিয়া এবার। হ্যাঁ দর্শক, ব্রাজিলের মিডিয়া এমন একটা মিডিয়া যেখানে আপনি কখনো গোপন তথ্য লুকিয়ে রাখতে পারবেন না। এটা ভাইরাল হবে মানে হবে। এই ব্রাজিলিয়ান মিডিয়াগুলো খুঁজে খুঁজে গোপন তথ্যগুলো বের করে তারপর সবার সামনে প্রকাশ করে দেয়। ঠিক এবারও এটি করলো ব্রাজিলিয়ান মিডিয়া। তারা কখনো শুধরাবে না, তারা সবসময় গোপন তথ্য ফাঁস করতে প্রস্তুত। হ্যাঁ দর্শক, কার্লো আনচেলত্তি ব্রাজিলের একটি 52 জনের লিস্ট করেছিল, যেটি ফিফার কাছে জমা দিয়েছিল এবং সিবিএফ কে বারণ করেছিল যাতে 52 জনের লিস্টের মধ্যে একজনের নামও কোথাও প্রকাশ না হয়। তবে তাতে হলো কি আর, ব্রাজিলের মিডিয়া যে সেখান থেকে 10 জনের নাম ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে। কার্লো আনচেলত্তির সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে ব্রাজিলের এই মিডিয়া। যেখানে ব্রাজিলের মিডিয়া জানিয়েছে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে কার্লো আনচেলত্তি ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর থেকে 6 জন খেলোয়াড় রেখেছেন। তারা হলো ওয়েসলি, দানিলো, লিও অর্টিস, অ্যালেক্স রান্দো, গারসন এবং পেদ্রো। এই 6 জনকে ফ্ল্যামেঙ্গোর ক্লাব থেকে নিয়েছেন। এরপর কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডে রেখেছেন নেইমার এবং অস্কারকে। হ্যাঁ দর্শক, এবার অস্কার প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে, যেটি ব্রাজিলের মিডিয়া নিশ্চিত করেছে। এটি হয়তো ব্রাজিলের জন্য সুখবরের বিষয় যে অস্কার ব্রাজিলে এবার জায়গা পেয়েছে। এরপর আনচেলত্তি আর 2 জন খেলোয়াড় রেখেছেন রিয়াল মাদ্রিদ থেকে, অর্থাৎ মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো এই তালিকায় আছে। অর্থাৎ 52 জনের এই তালিকার মধ্যে আপাতত 10 জনের নাম ফাঁস হয়ে গেছে। এই 10 জন প্রাথমিক তালিকায় রয়েছে। দর্শক, কার্লো আনচেলত্তি 26 কিংবা 27 মের মধ্যে 23 জনের চূড়ান্ত স্কোয়াডটি ঘোষণা করবে। আমার তো এখন এটাই মনে হচ্ছে যে 26 মে আসার আগেই 52 জনের স্কোয়াড এই ব্রাজিলের মিডিয়াটাই ফাঁস করে দিবে। এখন যেহেতু 10 জনের নাম ফাঁস হয়ে গেছে, আর বাকি 42 জনের নামও ফাঁস হয়ে যাবে 26 মে আসার আগেই। এটি ব্রাজিলের মিডিয়া করেই ছাড়বে, কারণ তাদের এই ফাঁসগুলো না করলে রাতের ঘুম হারাম হয়ে যায়।